আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজপিট আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলো ভাঙা আমি আপনাদের সামনে দেখাতে পারিনি। দেখুন কত বড় বড় 4টে ডিম নিয়েছি। আজ আমি সুন্দর একটা ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। ডিমের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটা খুব বেশি দেব না, ক্যারামেলে ভালোই চিনি থাকে, ওই জন্য অনেক মিষ্টি হয়ে যাবে। এবারে দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ। ডিম আর চিনিটা আমি খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে এইভাবে মিশিয়ে নেব। দেখুন, দেখুন ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, চিনির সঙ্গে ভালো করে মিশে হয়ে গেছে। দেখুন ডবল হয়ে গেছে। এবারে আমি গরুর দুধটা জাল করে রেখেছিলাম, অল্প অল্প করে দুধ দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিম আর চিনিটা আমার কত সুন্দরভাবে ভালো করে মিশানো হয়ে গেছে, একদম ডবল হয়ে গেছে। এবারে গরুর দুধটা আমি জাল করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতটা ঘন করে নিয়েছি, হাফ কেজি দুধ প্রায় আমার 3 ভাগের 1 ভাগের মতো করে নিয়েছি। জাল দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চিমটি এলাচের গুঁড়ি। এলাচের ভিতরে যে দানাটা হয় আমি ওটাই নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ডিম আর দুধটা আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর ক্যারামেলটা খুব ভালো করে বসে গেছে। এবার আমি দুধ আর ডিমের মিশ্রণটা ক্যারামেলের উপরে ঢেলে দেব। বিসমিল্লাহ। দেখুন আমি যে এলাচের ভিতরে যে দানাটা নিয়েছিলাম, ওই দানাটা কিন্তু একটু আমার পুডিংয়ের ভিতর যায়নি, শুধু সেন্টটাই দুধ আর ডিমের মিশ্রণের সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। দেখুন এবার আমি চুলার উপর বসিয়ে দেব। কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, পানিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দেব। এবারে একটা গামলা দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দেব, কোনোভাবে যেন বাষ্পটা না বেরোতে পারে। এবার আমি আর একটা গামলা নিয়েছি, আবারও ভালো করে ঢেকে দেব। 30 মিনিটের মতো ভালো করে হাইটে জাল দিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ওয়াও, দেখুন এবারে একটা কাঠি দিয়ে আমি দেখে নেব পুডিংটা আমার ঠিকঠাক মতো হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও বেটার লেগে নেই, তার মানে আমার পুডিংটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এবারে চুলা থেকে নামিয়ে নেব। খুব ভালো করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব।
পুডিংটা ঠান্ডা হওয়ার পরে আমি 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে ছাড়িয়ে নেব একটু। এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। এবার একটা প্লেটের উপরে ঢেলে নেব। এবার একটা ছুরি দিয়ে এভাবে হালকাকে একটু টোকা দিলেই পড়ে যাবে। ও দেখুন কত সুন্দর আমার পুডিংটা জমেছে, অনেক লোভনীয় হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, আমি কত সহজেই একদম সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর একটা ক্যারামেল পুডিং ঘরে বসেই তৈরি করে ফেলেছি। রেসিপিটা দেখে আপনারা ঠিক এভাবেই ক্যারামেল পুডিং ঘরে বসে বানিয়ে সবাই খেতে পারবেন। বাচ্চাদের কিন্তু খুব একটা পছন্দের খাবার। ছেলেমেয়ে সবাই বসে গেছে খেতে, ওদেরকে এখন আমি পিস কেটে খেতে দেবো। তোমাকে বড় পিসটা দেবো? হ্যাঁ দেবো। এটা খেয়ে নাও, তারপর আবার দিবানি। দেখুন পুডিংটা খাওয়ার জন্য সব কয়টা অপেক্ষায় বসে আছে। কত সুন্দর পুডিংটা হয়েছে দেখুন, কি সুন্দরভাবে জমেছে, অসাধারণ হয়েছে আজকের পুডিংটা। দেখুন এটাও দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে জমেছে। না তোমরা সবাই খাওয়া শুরু করো। কেমন হয়েছে? তাই? ওরে বাবা, তাই ঠিক আছে, খাও। ভালো লেগেছে পুডিংটা খেতে না? তাই মেলা মজা হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।